আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার প্রশ্নটা হলো যে আমি আর আমার পরিবার সেদিন সেহরির সময় জাগতে পারি নাই। আমার নিয়ত ঠিকই আছে যে আমি সবগুলো রোজা রাখবো, কিন্তু ফজরের আগে নিয়ত করতে হয়, কিন্তু সেদিন করা হয়নি। তো রোজা কি হবে? আমাকে আবার কাজা রাখতে হবে? প্রথম রমজান ছিল না অন্য মাঝখানে, রমজানের মাঝখানে? মাঝখানের দিকে শাইখ, কারণ 2-3 দিন হ্যাঁ, হবে বা 4 দিন এরকম। 2-3 দিন 2-3 দিন পর যাওয়ার পরে সম্ভব। রমজানের। জি জি শাইখ। হম, মানে আপনার জানা ছিল যেটা রমজান চলছে, আমি রোজা রাখবো, তাই না? জি শাইখ। হ্যাঁ, জি, 4-5 দিনও হতে পারে, এরকম মানে খেয়াল নাই। বুঝছি বুঝছি, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে মনের যে আমি রমজানের কোন একদিনে রোজা রাখবো, কিন্তু আমি সাহরির সময় উঠতে পারিনি, নিয়ত করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, সাহরি খাওয়া হয়নি, নিয়ত করা হয়নি। তো তারপরে রোজা রেখেছি, রোজা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। রমজানের ভিতরে রমজান জানা আছে অথবা প্রথম রমজানে কিন্তু আপনি চাঁদ দেখার খবর পেয়ে এই নিয়ত করে তারাবি পড়েছেন, আর তারপরে নিয়ত করেছেন, আহ নিয়ত আছে যে আজকে সাহরি খেয়ে আমি সিয়াম রোজা শুরু করব, কিন্তু জানতে পারলেন না, ফজর আগা নিয়ত করা হইল না, কোনো অসুবিধা নেই, কারণ নিয়ত আছে। নিয়তের বিষয়টি তাহলে আমি বিভিন্ন আলোচনায় কিন্তু ক্লিয়ার করেছি, আমার আলোচনাগুলিতে এগুলো আছে ডিটেলস। সেটা হচ্ছে যে রমজানের প্রথম দিন কিন্তু আপনি চাঁদ দেখার কোনো খবর পাননি, চাঁদ দেখার কোনো খবর পাননি, এটি একটি অবস্থা। আর আপনার জানাও নাই যে এই রমজান আজকে রোজা শুরু হবে কি হবে না জানা নেই, ঘুমিয়ে পড়েছে ওই অবস্থায়, কোনো নিয়ত নেই, কারণ চাঁদ দেখার খবরই আসেনি। সবাই পরে খবর পেয়েছে আর রোজা শুরু করে দিয়েছে, আপনার ফজর হয়ে গেছে, ফজর পরে শুনছেন যে সবাই রোজা রেখেছে, আপনি তো নিয়তই করেন, হ্যাঁ, তখন রোজা হবে না। এই ক্ষেত্রে ওই হাদিস ফিট করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইউজমাইস সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহ ওয়া মাল্লাম ইউবাইয়িতিস সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহ। কেউ যদি ফজর আগে ফরজ সিয়ামের নিয়ত না করে, তার সিয়াম রোজা হবে না। এই ক্ষেত্রে ফিট, কারণ তার রোজা রমজান যে শুরু হয়েছে এটা তার জানাই নেই, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি প্রথম দিন চাঁদ দেখার পরে সবকিছু জেনে যে হ্যাঁ এই তো রোজা শুরু হয়ে গেছে, রোজা রাত শুরু হয়ে গেছে, আর রোজা রাখবো, আর তারপরে উঠতে পারেনি, ফজর আগে নিয়ত তো আছে আগে, ওই নিয়তটা গোটা মাসের জন্য যথেষ্ট, গোটা মাসের জন্য যথেষ্ট। প্রতিদিনের নিয়ত করাটা খুব বেশি বলা যেতে পারে যে মুস্তাহাব, ভালো কাজ। নিয়তের নবায়ন প্রতিদিন ফজর আগে নিয়ত, অথবা এই যে তারাই পড়লাম, এখন নিয়ত আছে যে আমি আজকে রোজা রাখবো, এই যে তারাই পড়েছি 19 রমজানে রোজা রাখবো, এটি আমার জন্য মুস্তাহাব। কিন্তু রমজানের প্রথমে যদি নিয়ত আমি করে নিয়ে থাকি যে হ্যাঁ রমজান শুরু হয়েছে, আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ সুস্থ আছি, গোটা রমজানের রোজা রাখবো, এই নিয়ত আমার অন্তরে আছে, ব্যাস এই একটি নিয়তে গোটা মাসে রোজা রাখলে হয়ে যায়। ভালো করে শুনবেন, তাহলে আপনি তৃতীয় চতুর্থ রমজানে কোনো একদিনে ফজর আগে নিয়ত করা হয়নি, সাহরি খাওয়া সুন্নত ছিল সেটা হয়নি, আর নিয়তের নবায়ন সেটা মুস্তাহাব ভালো কাজ ছিল, করে নিলে সেটাও হয়নি, আর তাতে কোনো দোষের কথা নাই। আপনার নিয়ত অলরেডি যেহেতু আছে যে রমজান চলছে, সুতরাং আপনার রোজা শুদ্ধ। আর সেই দিনে যদি রোজা ছেড়ে দিয়ে থাকেন তাহলে ভুল করেছেন, মাসলা না জানার কারণে গুনাহর কাজ হয়েছে, তওবা ইস্তেগফার করতে হবে এবং সেই রোজা কাজা করতে হবে। জি।